নরহরা ড্যাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলে অবস্থিত একটি ড্যাম। ঝালদা স্টেশন থেকে নরহরা ড্যামের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আমাদের দুদিনের ক্যাম্পিংয়ের খুঁটিনাটি সমস্ত। এখানে আসতে হলে আপনাকে হাওড়া থেকে পুরুলিয়াগামী যে কোনো ট্রেন ধরে প্রথম পুরুলিয়া আসতে হবে। তারপর পুরুলিয়া থেকে লোকাল ট্রেন ধরে ঝালদা স্টেশন পৌঁছাতে হবে। ঝালদা স্টেশন থেকে একটি টোটো নিয়ে মাত্র ৩০ মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন নরহরা ড্যাম। প্রায় ঘন্টা দুয়েক হাঁটার পরে অবশেষে আমরা ক্যাম্প করার মতো উপযুক্ত একটা জায়গা খুঁজে নিজেদের টেন্ট খাটিয়ে দুপুরের রান্নার ব্যবস্থা করেছিলাম। আজকে দুপুরের মেনু ছিল ভাত, ডাল এবং ডিমের ভুজিয়া। এবং আকাশ মেঘলা থাকার জন্য দুপুরের খাওয়া সেরে নিয়ে সন্ধে বেলার জন্য সামান্য কিছু পেঁয়াজি ভেজে নেওয়া হয়েছিল। রান্না শেষ হতে না হতেই শুরু হলো প্রবল ঝড় আর তার সাথে মাঝারি পরিমাণে বৃষ্টি। আমাদের দুটি টেন্টের মধ্যে একটি টেন্ট হাওয়ার দাপটে চুরমার হয়ে গিয়েছিল। তখন আমাদের একমাত্র ভরসা একটি টেন্ট। এভাবেই সারা রাত ঝড় জলের মধ্যে দিয়েই কেটে গেল। অবশেষে পরের দিন সকালে ঘুম ভাঙল পরিষ্কার আবহাওয়ার মধ্যে ময়ূরের ডাক শুনে।
তোমাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে কালকে রাতে আমরা ঠিক কোথায় ছিলাম। ওই যে দূরে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে, ওটার মাথায় আমরা ছিলাম। ওই যে দূরে পাহাড়, ওর মাথায় আমরা ছিলাম। ওখান থেকে আমরা প্রায় অনেকটা নিচে নেমে এসেছি, সেটা তোমরা বুঝতেই পারছো। আরও আমরা নিচে নেমে যাব, গিয়ে একেবারে নিচের দিকে গ্রামের পাশে থাকবো। হ্যালো, আমি সুমন ধলে। আমি ব্যাপারটা যেটা বুঝছি, পুরুলিয়ার জঙ্গলে এক রাত অলরেডি আমি কাটিয়ে ফেলেছি। আবার একটা রাত কাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। নিতেই এইভাবে আচমকা বৃষ্টি, একটা অস্থির রকমের বৃষ্টি, গা হাত পাতা সব ভিজে গেছে, তার সাথে টেন্টের তলা দিয়ে জল বইছে। তো এই মতো অবস্থায় আমাকে দেখানোর আগে এদিকে দেখো, এই যে টেন্ট দিয়ে জল পড়ছে, কী পরিস্থিতি, এটাই আমার মোটামুটি কাজ চলছে। তো আপাতত আমরা এখন অযোধ্যা পাহাড়ে যে ঝালদা যে রেঞ্জ রয়েছে সেখানে বসে রয়েছি। দুদিনের জন্য আমরা মোটামুটি একটু অ্যাডভেঞ্চার করতে বা ছুটি কাটাতে এসেছিলাম, কিন্তু প্রকৃতি আমাদের জন্য অন্যরকম সব কিছু ঠিক করে রেখেছে। জাস্ট পাহাড় থেকে নামলাম, টেন্টটা খালি কাটানো শুরু করা যা, আর বৃষ্টি আসাও তাই। তুমুল বৃষ্টি, টেন্টের তলা দিয়ে, টেন্টের সাইড দিয়ে জল বয়ে চলেছে। আমরা সব বুঝে গেছি, বসে রয়েছি। হয়তো পরে আসবো কি জানি না, কিন্তু মনটা তবুও টানবে এবং বলবে যে বারে বারে তবু আসতেই হবে। তো এই যে আমাদের জীবন ব্যস্ততার মধ্যে কাটে, সবারই জীবন কাজকর্মের মধ্যে থাকে, সাংসারিক চাপ, বিভিন্ন রকম চাপ। তো এই কাজের মধ্যে দিয়েও এই 2 দিন 3 দিনের যে এই গ্যাপ, একদিন ছুটি নিয়ে এসে পাহাড়ের মধ্যে, পাহাড়ের জঙ্গলে যে সময় কাটানো, এই মুহূর্তগুলো হয়তো আলাদাই একটা ব্যাপার, যে একটা শান্তি ফিরে আসে। তো হয়তো বলছি যে পরে আসতে পারবো কি জানি না, কাজকর্মের মধ্যে দিয়েও মনটা সবসময় বলবে যে বারে বারে তো আসতেই হবে। জয় গুরু।